আপনারা কোর্সের শেষের দিকে আমাকে একটু মনে করে দিবেন যে আমি একটা আপনাদেরকে মিউজিক প্লেয়ার বানিয়ে দেখানোর কথা ছিল। 25টা ক্লাসের 25-24 ক্লাসের পরে আর কি। সে এখন যদি কোটা করে আপনারা বুঝবেন না, এই জন্য এটা আমি পরে করব। তো তাহলে আমরা আমাদের প্রজেক্ট গুলো ওপেন হোক। সো ওকে, আমাদের প্রজেক্ট ওপেন হয়েছে। আমরা একটু মেইন অ্যাক্টিভিটি যাব। প্রথমে আমাদের অ্যাপের লেআউটটা আমরা তৈরি করে নেব। হ্যাঁ, সো আমি এখানে প্রিভিউতে গেলাম। প্রিভিউতে গেলে দেখা যায় আমাদের অ্যাপের লেআউটটা। সো অ্যাপের লেআউট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে আমাদের লেআউটটা চেঞ্জ করে নেব, মানে নিব লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট নিলে আমাদের যেটা নিতে হয় সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন আমরা নেব ভার্টিক্যাল, যাতে এখানে আমাদের এলিমেন্ট গুলো ভার্টিক্যাল ভাবে নিতে পারে সবকিছু। সো প্রথমে আমরা যেটা করতে পারি, যেমন ধরেন এই যেখানে মিউজিক প্লেয়ার 183 এই যে লেখাগুলো আসতেছে, তাই না? তো যদি চাই যে আমরা লেখাগুলো নেব না, এই যে মেনু বারটা আমরা নেব না, তাহলে কি করব, আমরা ওই অ্যাপের ভিতর থেকে আমরা মেনু বারটাকে চেঞ্জ করতে পারবো। সো যে ভ্যালুজ এর মধ্যে স্টাইল আছে না, স্টাইলে যাবেন। স্টাইলে গিয়ে এখান থেকে ডার্ক অ্যাকশন বারটা আছে, এটাকে আপনারা দিবেন নো অ্যাকশন বার। নো অ্যাকশন বার, তাহলে কি হবে দেখেন, আমাদের ওই অ্যাকশন বার যেটা টুল বার সেটা থাকবে না। হ্যাঁ, এটা হচ্ছে ডিফল্ট থাকে। হ্যাঁ, বাট যদি আপনারা কখনো এই এটাকে ক্রিয়েট করতে চান, তবে এই লিনিয়ার লেআউটের মাঝে ক্রিয়েট করে নেবেন টুল বার। সো এগুলো পরে দেখাবো, এটা তো দরকার নাই। তো আমরা প্রথমে একটা টেক্সট ভিউ নেব, নিয়ে জাস্ট আমাদের অ্যাপের নামটা দিব আর কি, যে টেক্সট মিউজিক প্লেয়ার। সো এটার আমি গ্র্যাভিটি দিলাম হচ্ছে সেন্টার। আমি একটা টেক্সট সাইজ দিব, টেক্সট সাইজ 15 এসপি। 15 খুবই ছোট হয়ে যাচ্ছে, আমি 20 দিচ্ছি। ওকে, এখন আমি কি করব, এখানে আমি দুটো বাটন দিব। দুইটা বাটন দিব, যেমন হচ্ছে আপনার প্লে বাটন, পজ বাটন, যেহেতু আপনাদের আগে হয়ে গিয়েছিল। আচ্ছা, আপনাদের তো আমি আপনাদের আগে প্রজেক্ট ওপেন করলেই পারতাম আর কি। আচ্ছা, ঠিক আছে। সো আমি এখানে দুইটা ইয়ে নিতে চাই, বাটন নিতে চাই হরিজন্টাল ভাবে। তাহলে কি করতে হবে, কি শিখেছিলাম, যেমন লিনিয়ার লেআউট, মেশ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, না আমি এটা লিনিয়ার লেআউট নেবো। এটা হচ্ছে প্যারেন্ট লেআউট। এটাকে আমি নাম দিব দুইটা ভাগ করে নেবো, ওয়েট সাম 2, ফর এক্সাম্পল 2, ফর এক্সাম্পল 1। 1 নিলে যদি আমরা এই দুইটাকে দুই ভাগে ভাগ করি, তাহলে কি দিব আমরা, ওরিয়েন্টেশন দিব হচ্ছে ধরেন হরিজন্টাল। হ্যাঁ, তাহলে এই লিনিয়ার লেআউটের মধ্যে আমি দুইটা আরো লিনিয়ার লেআউট নিব। লিনিয়ার লেআউট, এটাকে ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, এটাকে আমি দিব লেআউট ওয়েট 0.5, তাই না? কারণ এখানে যেহেতু 1 দিয়েছি, তাহলে এটা 0.5, এটা 0.5। সো একটা নিলাম,
আর একটা নিলাম, দুইটা হলো, এটা 0.5 এটা 0.5, এই দুইটা 0.5 মিলেই কিন্তু আমাদের 1, তাই না? সো এখানে এখন এই লিনিয়ার লেআউটের মাঝে আমরা কি দেবো, আমরা বাটন দেব। সো বাটন ম্যাচ প্যারেন্ট কন্টেন্ট, বাটনের হচ্ছে আমি কি দেব, টেক্সট দিব, দিলাম হচ্ছে প্লে, আর এটা কি আমি কপি করব, কপি করে এখানে দিব, আমি দিব কি স্টপ, তাই না? স্টপ। তাহলে আমাদের দুইটা, আমাদের কি হলো, মোটামুটি বাটন হলো। ওকে, সো এটা আমরা আজ গত ক্লাসে করেছিলাম, তো আমাদের গত ক্লাসে জিনিসটা তারপরে রিভিউ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো আমাদের অডিও প্লে যে প্লে হচ্ছে এটা বোঝার জন্য আমি কি করব, এটাকে আমি মাইনাস করলে জাস্ট এটা কি হয়ে যায়, মানে ধরেন মিনিমাইজ হয়ে যায় আর কি, আবার প্লাস করলে আবার সেটা দেখা যায়। ধরেন আপনার এখানে অনেক কোড, এখন অনেক কোড যখন হবে, যখন এটার কাজ হয়ে যাবে, এটাকে আপনি মাইনাস করে তখন পরের কাজ করবেন। সো এখানে আমরা এখন কি দেবো, সিক বার দেবো। হ্যাঁ, সিক বার, এই যে সিক বার, সিক বারটা কি, সিক বারটা যেদিকে দেখতে পাবেন একটু পরে, এটা হচ্ছে সিক বার। হ্যাঁ, এটা হচ্ছে সিক বার। তো আমরা এখানে সিক বার একটা আইডি দিব, এটা দিব হচ্ছে এটার নাম দিব সিকবার 1, আমি সিকবার 1 নাম দিলাম আর কি। সো যখন অডিওটা প্লে হবে তখন সেটা এভাবে করে যাবে, স্টপ করলে সেটা স্টপ হয়ে যাবে, তাই না? প্লে করলে সে এভাবে চলে থাকবে, স্টপ করলে সে স্টপ হয়ে যাবে। সো এটা হচ্ছে ওই সিকবার। আর আমরা আরো একটা সিকবার নিব, এটার নাম দিই অডিও সিকবার, অডিও সিকবার। আর আমি আরেকটা সিকবার নিব, এটাকে হচ্ছে আমি নাম দিব কন্ট্রোল সিকবার, আইডি হচ্ছে কন্ট্রোল সিকবার, মানে আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন, কন্ট্রোল সিকবার, এটা আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন, যে আপনি এটা কিছু ড্র্যাগ এন্ড ড্রপ করলে ওইটাকে আপনি মিউজিকটাকে কম বেশি করতে পারবেন, আর হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে মিউজিকটা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবেন, আবার আগাতে পারবেন, এরকম। সো এখানে আমরা কি করব, আমরা একটা সবগুলোর মাঝে একটা প্যাডিং দিয়ে দিই, লিনিয়ার লেআউটে প্যাডিং, যাতে সেটা আমাদের প্যাডিং লেআউটের সাথে, প্যাডেড লেআউটের সাথে মোটামুটি একটা ডিস্টেন্স কভার করে, সব দিক থেকে সে 20 dp নিয়ে নিয়েছে। আবার আমরা একটা মার্জিন নিব, যাতে সবার সাথে সবার একটা গ্যাপ থাকে। সো এখানে যদি আমরা একটা মার্জিন নিই, অথবা এখানে যদি নিই, এখানে যদি নিই আমরা, তাও হবে মার্জিন, মার্জিন দিলাম টপ, উপর থেকে কত দিব, লাইক 50 dp। তারপরে আমরা এই যে লিনিয়ার লেআউট নিয়েছিলাম বাটন, এখান থেকে আমরা একটা মার্জিন দেবো, মার্জিন টপ 30 dp। আর সিকবার গুলোর সাথে আমরা একটা মার্জিন দেবো, এখানে একটা মার্জিন দেবো, মার্জিন টপ 30 dp, এখানেও একটা মার্জিন দেবো, মার্জিন টপ 30 dp। ঠিক আছে, সো লেআউটটা তৈরি করলাম, তাহলে কিভাবে লেআউট তৈরি করে এটা আপনারা এখন সবাই পারবেন। আমরা চাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড একটা মিউজিকের কিছু একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। হ্যাঁ, সো এরকম কোনো ব্যাকগ্রাউন্ড আমার এখানে আছে কিনা, আমার এখানে আপাতত সেরকম ব্যাকগ্রাউন্ড নাই, আমি একটা ব্যাকগ্রাউন্ড নামে সো অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড পিএনজি। এখান থেকে যে কোনো একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নেবো আপাতত ইউজ করার জন্য, বাট এগুলো কিন্তু ইউজ করবেন না, কারণ এগুলো
কপিরাইটেড ব্যাপার স্যাপার আছে। তো কপিরাইটেড ফ্রি ইমেজ যদি পেতে চান, যেগুলো আপনি ইউজ করলে কোনো সমস্যা হবে না, সেগুলো পাওয়ার উপায় হচ্ছে সেটিংসে যাবেন, সেটিংস থেকে অ্যাডভান্সড সার্চে যাবেন, অ্যাডভান্স সার্চে গিয়ে যেখান থেকে নো ফিল্টার্ড বাই লাইসেন্স, উপরটা বাদ দিয়ে নিচে যে কোনো চারটা যে কোনো একটা নেবেন, অ্যাডভান্স সার্চ। সো এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ড গুলো আসবে এগুলো কিন্তু আসলে ইউজ করা যাবে, এগুলো ইউজ করলে কোনো কপিরাইটেড হবে না। হ্যাঁ, সেগুলো অবশ্য তেমন ভালো না, এগুলো অবশ্য তেমন ভালো না আর কি। সো আমরা আপাতত এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, হ্যাঁ, আমাদের কাজে লাগানোর জন্য। তো আমি আপাতত এই যে ব্যাকগ্রাউন্ডটাই ধরলাম, আমি নিব, সেটাকে সেভ ইমেজ, এখান থেকে ডাউনলোড ডেস্কটপ, এটাকে আমি কপি করলাম, কোথায় রাখবো, ড্রয়েবলের মধ্যে রাখবো, এই ড্রয়েবল, এখানে আমরা নাম দেব বিজি। সো ড্রয়েবলে বিজি, আমরা জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দেব, ব্যাকগ্রাউন্ড ড্রয়েবল বিজি, ঠিক আছে। দেখেন এখন মোটামুটি সুন্দর লাগতেছে আর কি আমাদের এটা। কিছু করলে বাটনের কালারও চেঞ্জ করতে পারবো, হ্যাঁ, তো আপনারা সেগুলো করে নেবেন আপনাদের মতো করে। এখন প্লে মিউজিকে ক্লিক করলে প্লে হবে, স্টপ মিউজিক ক্লিক করলে স্টপ হবে। তাহলে এখন কি করব, বাটনে আমরা ওয়ান ক্লিক প্রপার্টিজ দিয়ে দেবো, আর নয় আমরা ওই বাটনের আইডি নিয়ে আমরা মেন অ্যাক্টিভিটি থেকে ক্রিয়েট করব। সো আমরা যদি বাটনে আইডি নিয়ে নিই সেটাও হয় আর কি, যেমন এটা হচ্ছে আইডি প্লে বাটন, এই বাটনের আইডি দিব স্টপ বাটন। তাহলে আমাদের আসলে এখানে কি কি কাজে লাগছে, আমাদের কাজে লাগছে হচ্ছে বাটন আর সিক বার, তাই না, কিন্তু কাজে লাগছে। আমরা এই টেক্সট কালারটাকে হোয়াইট করে দিতে পারি, টেক্সট কালার হ্যাশ দিয়ে ট্রিপল এফ মানে হোয়াইট। তাহলে আমরা বাটন এবং সিক বার এই দুটোকে আমরা ইউজ করবো। সো আমি টাইপ করছি এখানে বাটন, বাটন টাইপের আমরা কি নেব, দুইটা বাটন, একটা হচ্ছে প্লে বাটন আর একটা হচ্ছে স্টপ বাটন, আর আমরা দিব সিক বার। সো সিক বার, একটা হচ্ছে অডিও সিক বার, আর একটা হচ্ছে ভলিউম সিক বার, সরি ওটাকে আমরা নাম দেব ভলিউম সিক বার। হ্যাঁ, ভলিউম কন্ট্রোল করবো আমরা, ভলিউম কন্ট্রোল করবো আমরা দুইটা শিখবো, একটা হচ্ছে অডিও শিখবো, একটা ভলিউম শিখবো। এবং অন ক্রিয়েটের মধ্যে কি করতে হবে, প্রত্যেকটাকে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি প্লে বাটন, একইভাবে স্টপ বাটন ফাইন্ড ভিউ বাই আইডি স্টপ বাটন। দেন হচ্ছে আমরা সিকবার গুলোকে, সো আজকে আমাদের আর কোনো গিফট দেয়নি, আজকে আমাদের 40 মিনিটস এর পরে কেটে যাবে অ্যাকাউন্টটা, মাঝে মধ্যে গিফট দেয় আমাদের আনলিমিটেড। অডিও সিকবার is equal to volume sick bar find view by ID.